16 নম্বরের ম্যাচ হয়ে এবং আক্রমণে চলে যাচ্ছে 11 নম্বর খেলোয়াড় ডেমডুম বালিছড়া এফসি। সেখান থেকে সেন্টারে বল এবং দুর্ঘটনার সম্ভাবনা খেলা শুরুতেই কিন্তু না, সেখানে প্রতিহত করে দিল নরেন্দ্র ডিয়াংপাড়ার খেলোয়াড়। আবার ডেমডুম এফসি ও নরেন্দ্র ডিয়াংপাড়ার মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি, গোলকিপারের হাতে। খেলা চলছে 0-0। দুই দিকের প্যাভিলিয়নে কিন্তু সমান সমান উত্তেজনা এবং একটা উৎফুল্ল মনোভাব আমরা দেখতে পাচ্ছি। ডেমডুম আক্রমণে, ডেমডুম সেখানে ডিয়াংপাড়া আক্রমণে যাচ্ছিল কিন্তু সেখানে প্রতিহত করে দিল ডেমডুম। মাঝমাঠের প্রত্যেকে বল, প্রত্যেক থেকে 8 নম্বর খেলোয়াড়, তার পাশে 11 নম্বরের কাছে ডেমডুম। বাংলাদেশের কিন্তু খেলোয়াড়দের মধ্যে 2 নম্বর প্যাভিলিয়নের সামনে যারা আছেন, দক্ষিণ দিকের প্যাভিলিয়নের সামনে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি একটু পিছিয়ে যান, একটু আপনারা ব্যাক সাইডে চলে যান। 2 নম্বর প্যাভিলিয়ন মাঠের বাইরে। কুমারঘাট পঞ্চায়েত সমিতির মাননীয় সদস্য শ্রী গণেশ বসাক, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। গণেশ বসাক। নরেন্দ্র ডিয়াংপাড়ার থেকে ডেমডুমের লম্বা শট এবং আক্রমণের মুখে যাওয়ার কোনো সুযোগ নেই তার আগেই কিন্তু গোলকিপারের হাতে বল। দুই দলের মধ্যে জমজমাট লড়াই, একচ্ছত্র আধিপত্য কারণ নেই মাঠে, যে একদম মাঠ দাপিয়ে বাড়াবে সেরকম কিন্তু কেউ নেই, সবাই সমান সমান। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আক্রমণে কিন্তু ডেমডুম না, সেখানে আবার প্রতিহত করে দিল। আবার আক্রমণে ডেমডুম, 7 নম্বর খেলোয়াড়। আক্রমণে ডেমডুম এখনো প্রচেষ্টা ছাড়েনি, আক্রমণে না, সেখান থেকে প্রতিহত করে দিল নরেন্দ্র ডিয়াংপাড়ার ডিফেন্ডার। ডেমডুম থ্রো ইন। গোলকিপারের হাত ফসকে বল যদিও বাইরে চলে গেছিল, কিন্তু সেই ফায়দাটা নিতে পারলো না ডেমডুমের খেলোয়াড়রা। নরেন্দ্র ডিয়াংপাড়া প্রতি আক্রমণে চলে গেল ডেমডুম। বারবার কিন্তু কালকে দেখেছিলাম এই ম্যাচের সবথেকে উঁচু শট, পরশুদিন দেখেছিলাম সবচেয়ে লম্বা শট, আজকে হয়তো ফুটবল স্কিল দেখতে পাবো। আমাদের তো প্রত্যেকদিন একটা প্রত্যাশা থাকে ভালো ফুটবল দেখার, প্লেয়ারদের কাছে আমাদের আবেদন ভালো ফুটবল আমরা দেখতে চাই, হার জিত পরের কথা। আজকেও কিন্তু উঁচুতে শট, বিশাল উঁচুতে, সেখান থেকে হেড না সোল্ডার। আবার নরেন্দ্র ডিয়াংপাড়া ডিফেন্ডার মাঠের উত্তর দিকে, অর্ধেক মাঠের উত্তর দিকে এখন মধ্যে খেলা শুরু হয়েছে এরকম মনে হয়। আক্রমণে কিন্তু ডেমডুম এবং শট, গ্রেট মিস, দ্যাট ওয়াজ এ গ্রেট মিস, দ্যাটস এ গ্রেট মিস, গ্রেট সুন্দর কর্নার শট।
সুন্দর শট ছিল নরেন্দ্র। ও আমরা তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের ম্যাচের যে চতুর্থ রেফারি, অফিসিয়াল রেফারি তাপর দত্ত আমাদের মাঝখানে এসে পৌঁছেছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। একটা ব্যাগ ভলি করার চেষ্টা ছিল কিন্তু ব্যর্থ। খুব সুন্দর একটা ব্যাগ ভলি আমরা দেখতে পেয়েছিলাম, না অল্পের জন্য সেটা মিস হয়ে গেছে। না হলেও কিন্তু আক্রমণে কিন্তু এখন নরেন্দ্র রিয়াংপাড়া প্রতিরক্ষা ব্যবস্থা, নরেন্দ্র রিয়াংপাড়া লম্বা শট, ডেমডুম প্রতিহত করেছিল ডিফেন্ডার, কিন্তু ডেমডুমের সামনে কোনো খেলোয়াড় নেই। আক্রমণে ডেমডুম চলে যাচ্ছিল, ডিরেক্ট কিক ইন ফেভার অফ ফ্রি কিক বলা যায় ডেমডুমের। 2 নম্বর ডিফেন্ডার কিক করছে, লম্বা শট, হ্যাঁ লম্বা শট, এবং গোলকিপারের হাতে। গোলকিপারের করায়ত্ত না হলে কিন্তু বিশেষ সমূহ বিপদের সম্ভাবনা ছিল। গোলকিপারের হাতে থাকায় কোনো কিছু হলো না। এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে, খেলার ফলাফল 0-0, 2 দলই 0। নরেন্দ্র রিয়াংপাড়ার মুখোমুখি ডেমডুম বালিছড়া ফুটবল ক্লাব। আমরা কিন্তু গতদিন ডেমডুম ফুটবল ক্লাবের বিশেষ সুন্দর খেলা দেখেছিলাম, এবং এবার কিন্তু বিশেষ বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল গোলকিপারের তৎপরতায়, সেটা কেটে গেল। আবার কিন্তু বিশেষ, আজকে কিন্তু সমানে লড়াই, এটা কিন্তু বলতেই হবে। মেডিকেল টিম আবার লম্বা শট, কিন্তু না, গোলবারের বাইরে। মধ্যে নরেন্দ্র রিয়াংপাড়া বনাম ডেমডুম বালিছড়া এফসি, গোলকিপারের হাতে। দারুণ একটা শট ছিল, দারুণ শট। Really we are watching very good players of both teams. একটু এলোমেলো হওয়ার কোনো সুযোগ নেই দক্ষ রেফারি তপননাথের চোখের সামনে। প্লেয়ার 16 নাম্বার ডেমডুম, শট, এবং হয়তোবা গোল হয়ে যেতে পারেও না, কিন্তু না, আবার মিসিং। ডেমডুম বালিছড়া এফসির ফুটবলারের আবার মিসিং। অল্পের জন্য রক্ষা পেয়ে গেল নরেন্দ্র রিয়াংপাড়ার ফুটবল ক্লাব। দর্শকদের মধ্যে প্রচন্ড উত্তেজনা, উৎসাহ, উত্তেজনা বলবো না, উৎসাহ উদ্দীপনা। লম্বা শট, সেখানে 4 নম্বর খেলোয়াড় সোজা শট করেছে, কিন্তু না, সেখানে লেফট আউট ঠিক তৈরি ছিল না, স্ট্রাইকারও তৈরি ছিল না। কাজেই সঙ্গত কারণে খেলার ফলাফলের কোনো পরিবর্তন হয়নি। 0-0, 0-0। দুই দলে কিন্তু যথেষ্ট বিশ্বস্ততা নিয়ে খেলছে। ডেমডুম দৃঢ় প্রতিজ্ঞ দুইটি দল। 9 নম্বর খেলোয়াড়, আবার কিন্তু 9 নম্বর খেলোয়াড় সুন্দর। আজকে কিন্তু সুন্দর পাসিং আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে, ড্রিবলিং কম, পাসিং বেশি। 2 নম্বর খেলোয়াড়, আবার পেছন থেকে আনওয়ান্টেড ট্যাকেল, কিন্তু সেখানে লম্বা শট, বাপাই, খুব সুন্দর শট। সেখানে অনেক খেলোয়াড় মজুদ, অনেক ডিফেন্ডার মজুদ, এবং ফাউল কিক, সঙ্গে সঙ্গে খেলা আক্রমণে ডেমডুম বালিছড়া এফসি সেন্টার করার চেষ্টা, এবং কিন্তু না, লেফট আউট ততটা প্রস্তুত ছিল না। লেফট আউটের সামান্য গাফিলতির জন্য একটা বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেল। আবার কিন্তু 16 নম্বর খেলোয়াড়, না, মাঠের বাইরে বল। রিসিভ করতে না পারায় গোলকিপারের হাতে। রিসিভ, ডেলিভারি, এই দুটো কিন্তু যথেষ্ট প্রয়োজন। আজকালকে খেলায় কিন্তু ড্রিবলিংটা খুব কম হয়। রিসিভ এবং সিঙ্গেল টাইম পাস, সুন্দর পাস, রেফারির পাশে, আবার রেফারির পাশে, অফসাইড। শট, ডিফেন্ডিং গুড। আবার 9 নম্বর খেলোয়াড়, বলা যায় না, ও অল্পের জন্য পড়ে গেছে।
9 নম্বর খেলোয়াড় না, ফাউল চাইছিল কিন্তু রেফারি সঙ্গত কারণে ফাউল দেন। এটা ফাউল না, এখান থেকে বোঝা যাচ্ছিল এটা ফাউল না। ষোলো নম্বর খেলোয়াড় আক্রমণে কিন্তু আবার ডেমডুম বালিছড়া এফসি, ডেমডুম বালিছড়া এফসি। আক্রমণে কিন্তু আবার নরেন্দ্র রিয়াংপাড়া হলে কি হবে, সেখানে সঠিক জায়গায় না থাকা। আপনারা যারা এখনো আসেননি একটু কষ্ট করে মাঠে চলে আসুন। অনেক কিছু দিয়ে 1-1.5 হাত আমরা তুলে বেড়া সারা ম্যাডাম তারা তুলে তুললে ভিউ সেই ভাই তারা দেখলে ভিউ সেই প্লে 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 আক্রমণ প্রতি আক্রমণের মাঝখানেও একটা বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। আমরা যেখানে বসেছি মঞ্চের ঠিক বিপরীত দিকে যে গ্লাস মা ওয়েল্ডিং অ্যান্ড আমাদের ঠিক মঞ্চের বিপরীত দিকে দোকান গ্লাস ফ্যাক্টরি, গ্লাস এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ওয়েল্ডিং ওয়ার্কস পরিতোষ ঘোষণা করেছে 200 টাকা করে প্রত্যেক গোলদাতাকে প্রদান করবে, মোট 4 জনকে করবে। আক্রমণে কিন্তু চলে যাচ্ছিল নরেন্দ্র রিয়াংপাড়া এবং সেখান থেকে প্রতিহত করে বল পাঠিয়ে দিল মাঝমাঠে পাঠিয়ে দিল ডেমডুম। আবার মাঝমাঠ থেকে আক্রমণে লম্বা শট করার চেষ্টা, মাঠের কারণে লম্বা শট করতে পারেনি। এবার বিশাল বড় একটা শট, কিন্তু সেখানে কোনো খেলোয়াড় না থাকায় কোনো বিপত্তি ঘটল না। খেলার ফলাফল 0-0, এখন পর্যন্ত 0-0। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সব দর্শকদের যারা রৌদ্রের মধ্যে কঠোর পরিশ্রম করে রৌদ্রের অতি বেগুনি রশ্মিকে উপেক্ষা করে আমাদের এই ম্যাচ দেখতে এসেছেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আক্রমণে কিন্তু নরেন্দ্র রিয়াংপাড়া না, ডেমডুমের 12 নম্বর খেলোয়াড় প্রতিহত করে দিয়েছে। এবার আক্রমণে কিন্তু নরেন্দ্র রিয়াংপাড়া, দুর্ঘটনার সমূহ সম্ভাবনা কিন্তু না, সেখানে কোনো বিকল্প খেলোয়াড় না থাকায় কোনো ফল হল, সেখানে খেলোয়াড় নেই, ডিফেন্ডার মজুদ। আবার ডেমডুম বালিছড়া এফসি 9 নম্বর খেলোয়াড়, তাকে পেছন থেকে ট্যাকেল করার চেষ্টা এবং খুব সম্ভবত কার্ড উইল বি শোন, কার্ড ইজ অলরেডি শোন। সুন্দর শট ব্যাকফুলি করার চেষ্টা এবং সেখানে আবার মারার চেষ্টা করবেন না, আবার দুই দলের মধ্যে ভালো দখলের লড়াই। আর আক্রমণ আবার কিন্তু লেফট আউট, আবার কিন্তু এগিয়ে যাচ্ছিল কিন্তু সেজন্য তাকে প্রতিহত করে দিল। 200 টাকা তিনি যে দলের ভুল না কেন পুরস্কৃত করবে, 200 টাকা দিয়ে পুরস্কৃত করবে মা ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড গ্লাস ফ্যাক্টরির মালিক পরিতোষ, ঠিক মাঠের পর দিকে যার দোকানটা একজন দক্ষ গ্রিল এবং গ্লাস যা উৎপাদ আরম্ভ হবে বল কাটাকাটি চলছে দুই দলের মধ্যে, কিন্তু এবং সুন্দর 11 নম্বর খেলোয়াড় কিন্তু আক্রমণে সেখান থেকে সেন্টার করার চেষ্টা এবং ছোট শট করার চেষ্টা ছিল, কিন্তু আসলে কিন্তু নম্বর খেলোয়াড়ের মাঝে চলে এলো। 2 নম্বর খেলোয়াড় চলে যাচ্ছে নরেন্দ্র রিয়াংপাড়া, সুন্দর সেন্টারে বল, অমরপুরের সম্ভাবনা, যথেষ্ট সম্ভাবনা এখনো কিন্তু শট, কর্নার শট, আবার শট বিপদ সীমানার মধ্যে, ডেমডুমের সেখান থেকে বেরিয়ে যাচ্ছে না, এখনো কিন্তু বেরোয়নি। বিপদ কিন্তু ডেমডুমের কাটেনি, এখনো কিন্তু বিপদ কাটেনি।
আউট মাঠের বাইরে ইয়ে গোল মিস করছে লম্বা শট গোলকিপারের হাতে। গোলে ভালো আছে আজকে কিন্তু যে কোনো সময় একটা বিপর্যয় ঘটে যেতে পারে যে কোনো দলের পক্ষে এবং বিপক্ষে। বিপর্যয়ের কিন্তু সমূহ সম্ভাবনা। খেলার মাঠ ছেড়ে যারা চলে যাচ্ছেন, যারা খেলার মাঠের পাশ দিয়ে চলে যাচ্ছেন খেলা না দেখে, বাঁ পায়ে শট নরেন্দ্র রিয়াংপাড়া ইজ ইন অ্যাটাকিং মোড, সেখান থেকে তাকে প্রতিহত করার চেষ্টা ডেমডুমের। আবার আক্রমণে কিন্তু না, সেখানে কোনো খেলোয়াড় নেই। রাইট উইঙ্গারে কোনো একজন খেলোয়াড়কে হয়তো বা সামান্য আহত অবস্থায় দেখা যাচ্ছে, কিন্তু রেফারি খেলা বন্ধ, স্টপ। লম্বা শট করলেন কিন্তু অনেক উঁচুতে থাকায় তিনি বিপর্যয় ঘটল না। প্রথমার্ধের খেলা শেষ। আপনারা কেউ কোথাও যাবেন না, আজকের এই জমজমাট খেলা দেখে যান, নতুবা কিন্তু একটা বিরাট মিস করলেন এই